আমেরিকা ইরান শান্তি আলোচনা এখনো অস্পষ্ট। একই সাথে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কবে স্বাভাবিক হবে তাও অনিশ্চিত। পেন্টাগনের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট বলছে, হরমুজ প্রণালীতে ইরান যেসব মাইন পুঁতে রেখেছে সেগুলো অপসারণে অন্তত 6 মাস সময় লাগতে পারে। কিন্তু ওয়াশিংটন পোস্টের এমন প্রতিবেদন অস্বীকার করেছে পেন্টাগন। এদিকে হরমুজ নিয়ে আমেরিকার সাথে সুর মেলাতে শুরু করেছে পশ্চিমা দেশগুলো। ব্রিটেন এবং ফ্রান্স হরমুজ নিয়ে একটি সামরিক পরিকল্পনা করেছে। এরই মধ্যে লন্ডনে 2 দিন ব্যাপী একটি সামরিক সম্মেলনে অংশ নিচ্ছে 30টির বেশি দেশ। এদিকে ইরান যুদ্ধে চলমান সংঘাত কমলে হরমুজ প্রণালীতে মাইন অপসারণ কার্যক্রমে অংশ নেওয়ার প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে ইতালি নৌবাহিনী। বুধবার দেশটির সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। আমেরিকা এবং ইরানের পাল্টাপাল্টি অবরোধে আবারও অস্থির বৈশ্বিক জ্বালানি বাজার। হরমুজ প্রণালীতে 3টি জাহাজ আক্রান্ত হওয়ার খবরে বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ছাড়িয়েছে $103। এদিকে হরমুজ প্রণালী আবারও উন্মুক্ত করা অসম্ভব বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগির গালিবাফ। এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, যুদ্ধবিরতির কোনো অর্থই থাকে না যদি তা নৌ অবরোধের মাধ্যমে লঙ্ঘিত হয় এবং বিশ্ব অর্থনীতিকে জিম্মি করা হয়। তিনি অভিযোগ করেন, সব ফ্রন্টে ইহুদিবাদী আগ্রাসন বন্ধ না হলে পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।